আমার 100 দিনের কাজ যারা করেছিল 3 বছর ধরে তারা টাকা পায়নি। 21 লক্ষ মজদুরকে কয়েক হাজার কোটি টাকা যারা কাজ করেছিল শ্রম দিবসে তাদের কাজ করা অনুযায়ী শুধুমাত্র 21 লক্ষ জব কার্ড হোল্ডার যারা কাজ করে টাকা পায়নি তাদের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম বন্ধ করে দিয়েছে, 2 বছর ধরে দেয়নি। তাদের টাকাও আমরা পাঠাতে শুরু করেছি এবং তারাও পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প সম্পর্কে আমাদের অনেকেরই জানা আছে। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফে রাজ্যের সকল শ্রেণীর মানুষদের জন্য নানা ধরনের প্রকল্প নিয়ে আসা হয়েছে। আর মাসের শুরুর দিকে এই সকল প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়। আর এবার এমন এক সরকারি প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার, যে পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের টাকা ও বাংলার গ্রামীণ আবাস যোজনার টাকা। আর এই 100 দিনের কাজের টাকা নিয়ে এবার এক বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে আর এই সমস্ত আবেদনকারীরা এই 100 দিনের কাজের টাকা পাননি, তারা এই প্রকল্পের টাকা কবে পাবেন আর এই বাংলার আবাস যোজনার টাকা কবে পাবেন, এই বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রী হাওড়া জনসভা থেকে কি জানালেন সমস্তটাই জেনে নিন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তা সত্ত্বেও আমার 100 দিনের কাজ যারা করেছিল 3 বছর ধরে তারা টাকা পায়নি। 21 লক্ষ মজদুরকে কয়েক হাজার কোটি টাকা যারা কাজ করেছিল শ্রম দিবসে তাদের কাজ করা অনুযায়ী শুধুমাত্র 21 লক্ষ জব কার্ড হোল্ডার যারা কাজ করে টাকা পায়নি তাদের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম বন্ধ করে দিয়েছে, 2 বছর ধরে দেয়নি। তাদের টাকাও আমরা পাঠাতে শুরু করেছি এবং তারাও পেয়ে যাবেন। সুতরাং 21 লক্ষ মজদুর জব কার্ড হোল্ডার তার দিনের পর দিন বঞ্চনার জন্য তারা দিল্লি গিয়েছিল। অভিষেকদের নেতৃত্বে এমপি এমএলএ মিনিস্টাররা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রামসভা, সাধারণ মানুষ কত কষ্ট করে ট্রেন ক্যান্সেল করে দেওয়া হয়েছে, বাসে করে গিয়েছিল তারা, কত কষ্ট করে বলুন। আমি নিজে 48 ঘন্টা অনশন আগে করেছিলাম, আবার করলাম। আমি প্রধানমন্ত্রীকে অনেকবার বলে এসেছিলাম। আমি শুধু বলতে চাই, আমি গরিব মানুষের জন্য যদি কিছু করতে পারি আমি নিজেকে ধন্য মনে করি। সাধারণ মানুষের জন্য যদি আমি কিছু করতে পারি আমি নিজেকে ধন্য মনে করি। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা নবান্নে ঘেরা। গত কয়েকদিন আগে 21 লক্ষ মানুষকে 21শে ফেব্রুয়ারির মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নের তরফ থেকে গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এই গাইডলাইনে কিভাবে সঠিক অ্যাকাউন্ট চিহ্নিত করে তবেই টাকা পাঠানো হবে তা উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে সোমবারের জেলা শাসকের সাথে বৈঠক করলেন মুখ্য সচিব। তবে এইভাবে গাইডলাইন প্রকাশ করতে বিরোধীরা অনেক প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন, এইভাবে গাইডলাইন প্রকাশ করে কি দুর্নীতির কথা মেনে নিল রাজ্য সরকার? রাজ্য সরকার প্রকাশ করা গাইডলাইনে বলা হয়েছে প্রতিটি অ্যাকাউন্ট নিখুঁতভাবে চেক করতে হবে। কোনো ভুয়ো অ্যাকাউন্ট থাকলে তাতে টাকা দেওয়া হবে না। এছাড়াও অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক আছে কিনা সেটিও দেখে নিতে হবে। না থাকলে সেই অ্যাকাউন্টগুলি বাতিল করা হবে বলে নির্দেশ নবান্নের তরফ থেকে। তো বন্ধুরা, আপনারা সকলেই বুঝতে পারছেন যে সমস্ত ব্যক্তিরা এই 100 দিনের কাজের টাকা কাজ করেও তারা টাকা পাননি, সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু এই 21শে ফেব্রুয়ারি থেকে 21 লক্ষ মানুষকে এই 100 দিনের কাজের টাকা দেওয়া হবে। তো সেই সমস্ত আবেদনকারীরা তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আছে সেটি অবশ্যই কেওআইসি করা আছে কিনা সেটি অবশ্যই চেক করে নেবেন। আর যদি কেওআইসি না করা থাকে তাহলে খুব তাড়াতাড়ি 21 তারিখের আগেই তাদের ব্যাংকের যে কেওআইসিটি সেটি কমপ্লিট করিয়ে নেবেন। বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। আর এই সম্পর্কিত নতুন কোনো আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। আর ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।